এখন বর্তমান বাবা মা রাইখাও বাবা মায়ের মর্ম বুঝো না, বাবা মা কি জিনিস জানো না। যাদের বাবা আছে মনে করবা মাথার উপর একটি ছায়া আছে, একটি চাঁদ আছে, একটি গাছ আছে। যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানোটা কতটুকু ব্যথা। আজ যাদের ছোটকালে বাবা মারা গেছে তারা বুঝতে পারে তাদের বাবা হারানো কতটা দায়। আর একটা কথা বলতে কি, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ির অদুক নাই, তারা বাবা মায়ের সাথে এরকম কিছুগুলো ছেলেরা এরকম আচার ব্যবহার করে তাদের মাদেরকে বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। আর যারা নিষ্কা চালিয়ে খায়, দিন আনে দিন খায়, ভাড়া বাড়িতে থাকে, তারা তার বাবা মাকে নিয়ে একসাথেই থাকে। দেখেন ভাই, চিন্তা করে আপনার হয়তো রাত্রে ঘুম আসে না, আর যে সারাদিন নিষ্কা চালায় সে যখন বাসায় ফিরে তখন দেখে আইসা তার বাবা মায়ের মুখ, তার সারা দিনের পরিশ্রম গুলা, কষ্ট গুলা, তখনই তার সঙ্গে সঙ্গে যখন তার বাবা মায়ের মুখ থেকে তখন সঙ্গে সঙ্গে তার কষ্টগুলা জীবন থেকে তখন মানে তার কষ্টগুলা বুঝা যায়। আর একটা কথা বলেন যে কিছুগুলা পোলাপান আছে যারা আপন বাবা মাকে ভুলে শ্বশুর বাড়ির লোকদেরকে এত আপন করে, যা নিজের বাবা মার চেয়ে বেশি। ঠিক আছে, আপনার শাশুড়ি আপনার মায়ের মতো, আপনার শ্বশুর আপনার বাবা না, কিন্তু নিজের বাবাকে নিজের মাকে আগে সম্মান দাও, এরপর শ্বশুর শাশুড়িকেও সম্মান দাও। কিন্তু নিজের বাবা মাকে ভুলে শ্বশুর শাশুড়িকে সম্মান দিলে দুনিয়াও হারাইলা, আখেরাতও হারাইলা। মায়া গেল, মহব্বতে গেল, সুখ গেল, শান্তি গেল, চোখের ঘুমও গেল। শুধু মায়ের থাকবে ভিতরে, চটপট করবে, ব্যবসা বাণিজ্য বরকত থাকবে না, শান্তি লাগবে না। যতই সুখে থাকো কিন্তু ভিতরে শান্তি লাগবে না। শান্তি শুধু একদিক দিয়ে আসতে পারে দুনিয়াতে, যদি তোমার বাবা মায়ের খেজমত তুমি ঠিক মতন করো। কারণ ওই মা ওই বাবা তোমার জন্য কি না করছে। শীতের দিনে নিজে ভিজা কাপড় দাইকা তোমাকে শুকনায় রাখছে। তুমি যখন হালকা ঠান্ডা লাগিয়ে গেছে তখন সে দৌড়ায় ডাক্তারের কাছে গেছে, তোমার খুব যত্ন নিছে, তোমার কেয়ার নিছে, তোমাকে হাতে ধরে হাঁটা শিখাইছে। আর এই বাবা মাকে তুমি ভুলে গেলা। কেমন সন্তান তোমরা, কেমন সন্তান সমাজের মানুষগুলো যারা বাবা মাকে ভুলে যায় অতি তাড়াতাড়ি। এই দিনটি কি বলি, যেদিন তুমিও বাবা মা হই। কারণ বাপ কখনো বাপকে চায় না, যতটুকু তুমি করছো তার থেকে দ্বিগুণ তোমার জন্য থাকবে। ভালো থাকবেন সকলে।